বন্ধুরা, শিক্ষণীয় গল্প আমরা শুনে থাকি বা বলে থাকি মূলত একজন ব্যক্তির ধারণার পরিবর্তন করার জন্য। আবার অনেক ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবেও শিক্ষা নিয়ে গল্প বলা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে অসাধারণ শিক্ষণীয় ছোট গল্প বলবো, যা আপনার জীবন ধারণা পাল্টে দিতে সক্ষম হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকলে লাল পৃথিবীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এক ছেলে প্রতিদিন এক কলেজের সামনে ভিক্ষার থালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকত। বয়স 28 থেকে 30 হবে। সে প্রতিদিন এসে একটা মেয়েকে বলতো, আপা 2টা টাকা দেন। মেয়েটা টাকা দিয়ে কলেজে ঢুকত। এভাবে বেশ কয়েক মাস চলে গেল। একদিন ছেলেটি মেয়েটির জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর মেয়েটি আসলো। ছেলেটি মেয়েটিকে দেখে বলল, আপা, আপনার সাথে কিছু কথা বলতাম। এই শুনে মেয়েটি বলল, আচ্ছা বলেন। ছেলেটি তখন তার কাঁপা কাঁপা গলায় বলল, আমি আপনাকে পছন্দ করি আর আপনাকে অনেক ভালোবাসি, যদি আপনি কিছু বলতেন। এই কথা শুনে মেয়েটি তার উপর রেগে গিয়ে বলল, আপনার তো সাহস কম নয়। আপনি জানেন আমি কে? আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল। যদি আপনাকে আর এই কলেজের সামনে কোনোদিন দেখি তো বাবাকে বলে পুলিশে ধরিয়ে দেব। ছেলেটি কিছু বলল না, তাই মাথা নিচু করে চলে গেল। ছেলেটি আর কোনোদিন সেই কলেজের সামনে আসেনি। একদিন মেয়েটি খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। পরীক্ষা করে জানা গেল মেয়েটির পেটে টিউমার ধরা পড়েছে, আর এটা অপারেশন করতে খুব রিস্ক। তারপরে অপারেশন করতে হবে। অপারেশন করা হলো এবং মেয়েটি সুস্থ হলো। হাসপাতাল থেকে মেয়েটি রিলিজ নেওয়ার একদিন আগে এক নার্স একটি কাগজ মেয়েটির হাতে ধরিয়ে দিল। কাগজটিতে লেখা ছিল, আপনি এখন সুস্থ, যদি একটু কষ্ট করে 3 তলার 7 নাম্বার ঘরে আসতেন। মেয়েটি কিছু বুঝতে পারল না, কে দিল, কেন দিল। মেয়েটি আর কোনো চিন্তা না করেই সেই ঘরে চলে গেল। সেই ঘরে গিয়ে দেখল সেই ছেলে সেই ভিক্ষার ছেঁড়া কাপড় পরে দাঁড়িয়ে আছে। মেয়েটি অবাক হয়ে বলল, আপনি আমাকে আসতে বলছেন? ছেলেটি বলল, হ্যাঁ আমি। এই বলে ছেলেটি ভিক্ষার কাপড়টা খুলে ফেলল। ভিতরে ছিল ডাক্তারের সেই সাদা পোশাক। তখন ছেলেটা বলতে শুরু করলো, তোমার অপারেশন আমি নিজে করেছি। তুমি বলেছিলে না তোমার কলেজের প্রিন্সিপাল, আর আমি হলাম এই হাসপাতালের একজন বড় ডক্টর। আমার কাজ শুরু হয় বিকেলে, আর আমি প্রতিদিন সকালে ভিক্ষার থালা হাতে তোমার কলেজে দাঁড়িয়ে থাকতাম। আর তুমি যখন কলেজ থেকে চলে যেতে আমি তখন হাসপাতালে এসে আমার কাজ করতাম। তোমারে আমি অনেক আগেই বলতে পারতাম, কিন্তু তোমার মনে কেমন মানুষ চায় সেটা বুঝতে পারতাম না। তাই যখন বুঝতে পারলাম তোমার টাকাওয়ালা ছেলে পছন্দ, তখন সরে এলাম। তোমাকে আর একটা কথা বলি, কিছু কিছু মানুষ আছে অভিনয় করতে ভালোবাসে, তাই কখনো মানুষের উপরটা দেখে বিচার করো না। এখন তার অনেক টাকা, কিন্তু কাল দেখবে সে ভিক্ষার থালা হাতে ঠিকই দাঁড়িয়ে আছে। আর জীবনটা এরকমই, আজ আছে তো কাল নেই।